যারা গান ভালোবাসেন আর কি। তবে দুঃখের ব্যাপার এটাই, মান্নাদার শেষ ইচ্ছে ছিল যে তার স্ত্রীর সম্পর্কে একটা গান, একটা ক্যাসেট, 10টা গান লেখা বা সুর দেওয়া বা গাওয়া, কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে পারেননি বাড়ির ব্যবহারের জন্য, যেটা খুবই দুঃখজনক। এমনকি আরতি মুখার্জিও ফোন করে তার সঙ্গে কথা বলতে পারেননি শেষ সময়। কিন্তু আমরা গর্বিত, তা আমাদের একটা অনুষ্ঠান চলাকালীন তিনি ব্যাঙ্গালোর থেকে যখন বলছিলেন, আমরা বাইকে সেটা শুনিয়েছিলাম। এটা সত্যি আমাদের গর্বের ব্যাপার। মান্না দে শুধু যে খুব আনন্দে বা ফুর্তিতে ছিলেন তাও নয়, তার মনেও একটা কষ্ট বিরাজমান ছিল। কেননা তার কণ্ঠে কোনোদিন নায়কের গলায় গান গাওয়ানো হয়নি, কেন জানি না, বাঙালি বলেই হয়তো হয়নি, এটাও আমরা ভাবতে পারি। কিন্তু তার যেসব গান, দিকজয়ী গান, যেগুলো আমাদের মনকে কাঁদিয়ে তোলে বা ভাবিয়ে তোলে, সেই অবস্থা থেকেও কিন্তু বহু বহু ভালো গান যা মান্নাদের গান গেয়েছেন, অথচ কোনো নায়কের কণ্ঠে সেগুলো আমরা শুনতে পাইনি, যেগুলো আমাদের সত্যি বেদনাদায়ক। এই ক্ষোভেই কিন্তু মান্নাদের চলে গেলেন, তাই তার সম্পর্কে আর বেশি কিছু বলবো না। তবু আমি আর একটা কথা বলতে চাই, আমরা এখানে একটা হাওড়া হুগলি সাংস্কৃতিক মঞ্চ আমরা করেছি, যে মঞ্চ থেকে আমরা বিভিন্ন যারা এরকম সঙ্গীত জগতের, কালচারাল জগতের লোক আছেন, তাদের নিয়েই আমরা একটা সংগঠন করেছি, এবং সেই সংগঠনের মাধ্যমেও আমরা মানুষের কাছে পৌঁছতে চাই গানের মধ্যে, সাহিত্যের মধ্যে, বাজনার মধ্যে দিয়ে। যদি কেউ আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান, নিশ্চয়ই যোগাযোগ করবেন, আমরা সেই তাদেরকে আত্মীয়তাকে আলো দেব। এই বলেই আমি বক্তব্য শেষ করছি।